হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিটিএসের সবচেয়ে ছোট সদস্য, যাকে সবাই গোল্ডেন মাকনে বলেই ডাকে, কারণ তিনি গান, নাচ, আঁকা, খেলাধুলা সব কিছুতেই পারদর্শী। কিন্তু এই পারদর্শিতার পিছনে লুকিয়ে ছিল এক অভিশাপের মতো চাপ, নিজেকে প্রমাণ করার অসীম তাড়না। 15 বছর বয়সে জাংকুক সিওলে আসেন, নিজ শহর বুসান ছেড়ে। পরিবারের আদর, বন্ধুদের সঙ্গ ফেলে তিনি ঢুকে পড়েন কড়া নিয়মের ট্রেনি জীবনে। সবাই তখন বড় ছিল, আর সুগা, জিন, আর একমাত্র তিনিই ছিলেন শিশু। তখন থেকে তার ভিতরে জন্ম নেয় এক ভয়ের বীজ, আমি কি যথেষ্ট ভালো? সবার চোখে জাংকুক ছিলেন সব থেকে ফিট, সব থেকে পারফেক্ট, কিন্তু তিনি নিজের ভিতরে ছিলেন একেবারে উল্টো। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কখনই নিজের কাজ নিয়ে খুশি হতে পারি না, আমি সবসময় ভাবি আরও ভালো করা যেত। এই পারফেকশনের চাপে তিনি নিজের আত্মচেতনা হারাতে বসেছিলেন। একটা সময় জাংকুক এতটাই মানসিক চাপে ছিলেন যে তিনি সত্যি বিটিএস ছেড়ে দেওয়ার কথা ভাবেন। বিটিএস ডকুমেন্টারি বার্ন দ্য স্টেজে বলেন, জাংকুক একবার কেঁদে ফেলেছিল, বলেছিল, ভাইয়া আমি পারছি না, সবাই এত ভালো, আমি সবার মতো নই। কিন্তু সেদিন সুগা এবং বাকিরা তাকে বোঝান, তুই আমাদের পরিবারের ছোট ভাই, আমরা তোকে ছাড়া চলতে পারি না। জাংকুক নিজেই লিখেছিলেন গান বিগিন, যেখানে তিনি বলেন কিভাবে বিটিএসের অন্য সদস্যরা তাকে ভালোবাসতে শিখিয়েছেন। গানটির লাইন এরকম, তোমাদের কষ্ট দেখে আমিও কেঁদেছিলাম, কারণ আমি জানতাম না কিভাবে ভালোবাসতে হয়। এই গান ছিল জাংকুকের আত্মমোচন, এক কিশোর থেকে একজন আবেগপ্রবণ, গভীর হৃদয়ের মানুষ হয়ে ওঠার গল্প। প্যান্ডেমিকের সময় জাংকুক একা থাকতেন, ভক্তদের ভীষণ মিস করতেন। তখনই লেখেন স্টিল উইথ ইউ, এমন একটি গান যা শুধু ভক্তদের উদ্দেশ্যে লেখা, কিন্তু বাস্তবে তার নিজের নিঃসঙ্গতাও সেখানে প্রতিফলিত। এই অন্ধকার ঘরে আমি তোমার কণ্ঠ খুঁজি, কিন্তু বাতাসে শুধুই নীরবতা। জাংকুক আজ সফল, কনফিডেন্ট ও স্বাধীন একজন শিল্পী, কিন্তু তিনি জানেন নিজের দুর্বলতাকে স্বীকার করাও শক্তি। তিনি বলেন, আমি কাঁদি, আমি ভেঙে পড়ি, কিন্তু তারপর উঠে দাঁড়াই, এটাই আমার গান আর আমার গল্প। জাংকুক আমাদের শেখায় চাপ, নিখুঁততা, আত্মসন্দেহ এই সবই একজন মানুষকে ভেঙে ফেলতে পারে যদি পাশে না থাকে কেউ, কিন্তু ভালোবাসা, বন্ধুত্ব ও সঙ্গীত সেই ভাঙা মনকেও জোড়া লাগাতে পারে। গোল্ডেন মাকনে আসলে শুধু দক্ষতায় নয়, নিজেকে প্রতিনিয়ত তৈরি করে তোলার সাহসে শোনার মতো উজ্জ্বল। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও নিয়ে আপনার কি মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।